এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে চায় পে চর্চায় যান বিজেপি নেতা সায়ন্তন বসু। রবিবার বিধাননগর দক্ষিণ থানা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে একটি চায় পে চর্চায় অনুষ্ঠানে যোগ দেন সায়ন্তন বসু এবং কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। এদিন কর্মীদের কাছ থেকে এলাকার খোঁজ খবর নিলেন সায়ন্তন বসু। দিলীপ দাই মেনলি করতেন, আমরাও করছি এখন, যেহেতু মানুষের একটা সাড়া তৈরি হচ্ছে। আর সবসময় তো ফর্মাল মিটিং জনসভা ভালো লাগে না, একটু চায়ের আড্ডা, যেটা বাঙালির সকালের বিশেষত্ব, ক্যারেক্টারের মধ্যে পড়ে। এই বাঙালির ক্যারেক্টার আর রাজনৈতিক আলোচনা, এটা খুব ভালো মিলছে এই কার্যক্রমের মাধ্যমে। স্পেশাল ট্রেনে চাপলেই নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের, এমনকি মারধর করা হচ্ছে। এরকম অভিযোগেই রেল অবরোধ করলেন যাত্রীরা। দ্রুত ট্রেন চলাচল পরিষেবা শুরু করতে হবে, আর তা না হলে স্পেশাল ট্রেনে চড়তে দিতে হবে যাত্রীদের। এই দাবিতেই এদিন পান্ডুয়া স্টেশনে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্য যাত্রীরা। রবিবার সকালে ট্রেন পান্ডুয়া স্টেশন ঢুকতেই তা আটকে দেয় যাত্রীরা। দীর্ঘ সময় ধরে রেল লাইনে বসে বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে সাধারণের জন্য ট্রেন পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যান্ডেল এবং পান্ডুয়া থেকে জিআরপি এবং আরপিএফ। প্রায় ঘন্টা খানেক চলে এই অবরোধ। গঙ্গারামপুর শহরের বিভিন্ন বড় বড় রাস্তায় নেই কোনো ট্রাফিক সিগন্যালিং এর ব্যবস্থা এবং তার জেরেই সমস্যায় পড়তে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের। হিলি শহর সীমান্ত দিয়ে প্রতিদিন বাংলাদেশগামী প্রচুর পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এবং তার জেরেই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে 512 নম্বর জাতীয় সড়ক যানজট মুক্ত রাখতে কয়েক বছর আগে বসানো হয়েছিল ট্রাফিক সিগন্যাল, কিন্তু এখন সেসব অকেজো হয়ে রয়েছে। জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত জানিয়েছেন, সিগন্যালগুলি সরানোর কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তা শেষ হয়ে যাবে। যানজট নিয়ে আমাদের শহরটা অত্যন্ত বড় এবং রাস্তাগুলো ততটা চওড়া নয়। সেক্ষেত্রে আমাদের যে চৌমাথা মোড় আছে, সেই চৌমাথা মোড়ে অফিস যাওয়ার সময় 10:30টার দিকে প্রচণ্ড পরিমাণে যানজটের সমস্যা ভুগতে হয় আমাদের এখানে হাইওয়ের ওপরে ফুলবাড়ি ও বুনিয়াদপুরে অলরেডি ট্রাফিক সিস্টেম আছে, তাকে নতুন করে সাজানো হচ্ছে। আর গঙ্গারামপুর চৌপতিতে কয়েকদিনের মধ্যেই সিগন্যাল ট্রাফিক সিগন্যাল চালু হয়ে যাবে। যানজট নিয়ে আর কয়েকদিন পরেই দুর্গাপুজো এবং তার জেরেই সমস্যায় পড়েছেন পদ্ম চাষিরা। পদ্মের চাহিদা থাকলেও যোগান সেভাবে নেই। কিভাবে মেটানো সম্ভব হবে পদ্মের যোগান, এবং তার জেরেই মাথায় হাত পড়েছে পদ্ম চাষি থেকে বিক্রেতাদের। দুর্গাপুজো মানেই 108টা পদ্মফুল মাস্ট, তাই পুজো আসতেই চাহিদা বেড়ে যায় পদ্মের। প্রতি বছর পুজোর আগে রাজ্যে সেই পদ্মের অনেকটাই চাহিদা মেটায় বাঁকুড়ার জঙ্গলমহল। তবে এবার করোনার প্রভাব পদ্মেও, কারণ দীর্ঘ লকডাউনের কারণে কোল্ড স্টোরেজে সেভাবে পদ্ম মজুদ রাখা সম্ভব হয়নি। অন্যদিকে এবছর আবহাওয়ার খামখেয়ালিপনা ও দেরিতে পুজো হওয়ার কারণে আশানুরূপ লাভ হবে না বলেই জানিয়েছেন ফুল চাষিরা। নেই, শীত এসে গেল, আর শেষে দুর্গাপূজাটা কার্তিক মাস দিয়ে টানাই গেছে না। ফুল না থাকার লেট, শীত বিরোধী পদ্ম ফুল, তো ফুলের চাহিদা শর্ট হবে, ফুলের টান পড়বে। শরৎ প্রায় মাঝপথে, ফলে এখন থেকেই সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। পদ্মের পাপড়ি ঝরে পড়ছে, ফলে নষ্ট হয়ে যাচ্ছে অনেক ফুলই। তাই এবার পুজোয় পদ্মের চাহিদা থাকলেও ক্রেতাদের যোগান কতটা মেটানো সম্ভব হবে, তাই নিয়ে আশঙ্কায় পদ্ম চাষি থেকে বিক্রেতা সকলেই। ফুলের চাহিদা থাকলেও যোগান নেই সেরকম, তাই অনেক দেরি করে ফুলকে কিন্তু স্টোরেজ করার ব্যবস্থা করেছে চাষিরা। আর তাতেই কিন্তু একটা ফুলের সংকট দেখা দেবে, এমনটাই মনে করছেন ফুল চাষিরা। পুজোর আগে কতটা লাভদায়ক
আর কতটা আশার আলো দেখবেন এই সমস্ত চাষিরা, সেটাই এখন দেখার। বাঁকুড়ার খাতড়া থেকে শুভর সঙ্গে রাহুল, আরোহী নিউজ। পুজোর মুখে পর্যটকদের মুখে হাসি ফোটাবে বেঙ্গল সাফারি। দীর্ঘদিন লকডাউনের জেরে বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র বেঙ্গল সাফারি, এবং এই সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর শ্রী বাদল দেব জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকেরা আসেন এখানে। এছাড়াও বিদেশ থেকেও বহু পর্যটক ভিড় জমান এই পার্কে। তিনি আরও জানান, বর্তমানে পার্কে করোনা আবহের কথা মাথায় রেখে প্রতিনিয়ত করা হচ্ছে স্যানিটাইজ। পাশাপাশি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু বজায় রাখা হচ্ছে। বেঙ্গল সাফারি ভ্রমণের টিকিট অনলাইন ও অফলাইন পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।